চায়নাতে সারাদিন হাঁটলেও জুতার নিচে ময়লা পাওয়া যায় না। রাস্তাটা এতটাই পরিষ্কার, মনে হবে যেন ধোয়া বা নতুন। কিন্তু আমাদের দেশ, আরে একটু বের হলেই ধুলা ময়লা কাদা। পার্থক্যটা কোথায় জানেন? শুধু সরকার না, মানুষের অভ্যাস। ওরা নিজেরা নিজেদের শহরকে পরিষ্কার রাখে। আমরা যদি একটু সচেতন হই, আমাদের দেশটাও একদিন এমন হতে পারে। পরিবর্তনটা শুরু হোক আপনার আমার। চায়নার ফুটপাতে দেখেন কত সুন্দর করে নান এবং তন্দুল বানাচ্ছে। সবকিছু কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের দেশে পরিষ্কার পরিচ্ছন্নতায় এখনো আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যদি একটু সচেতন হই, এমন সুন্দর ফুড কালচার তৈরি করতে পারি। পরিবর্তনটা শুরু হোক আমাদের থেকেই, আজ থেকেই। চায়নায় কলা কিনছি, কিন্তু একটাই সমস্যা, আমি চাইনিজ ভাষা বুঝি না। ওদিকে দোকানদারও ইংরেজি খুব একটা বোঝে না। তাই আমরা ব্যবহার করছি ট্রান্সলেটর। টেকনোলজি আমাদের যোগাযোগকে কতটা সহজ করে দিয়েছে। এখন আর ভাষা বাধা না, একটা অ্যাপই যথেষ্ট। আপনি জানেন চাইনিজরা বাংলাদেশিদের আলাদা করে রেসপেক্ট করে? কারণটা কি জানেন? আমাদের কালচার, ভদ্রতা, রেসপেক্ট এগুলো চাইনিজদের অনেক ভালো লাগে। অনেক চাইনিজ বলে বাংলাদেশ পিপুল আর ভেরি ফ্রেন্ডলি, আমাদেরকে ট্রাস্ট করে। এই কলাটা দেখেন, একটা দাগও নাই। এত ফ্রেশ কিভাবে? পচার দাগ, মশার কামড় কিচ্ছু নাই, একদম ফ্রেশ। এখানে তারা প্রিজার্ভেশন আর কোয়ালিটি কন্ট্রোল অনেক স্ট্রিক্ট। কাস্টমারকে ভালো জিনিস দেওয়াটাই হচ্ছে তাদের প্রায়োরিটি। আর আমাদের দেশে ভালো ফল খুঁজতে কষ্ট হয়ে যায়। আমাদের দেশে যদি স্ট্যান্ডার্ড থাকতো তাহলে কেমন হতো বলুন তো? আসুন না আমরা সবাই বদলে যাই। চায়নার তরমুজগুলো ছোট হয়, 2 থেকে 4 কেজি। এখানে বেশিরভাগ কৃষক হরমোন বা কেমিক্যাল ইউজ করে না, বরং কন্ট্রোলড ফার্মিং করে। গ্রিন হাউস, সঠিক পানি আর সময় মতো ফসল। আর আমাদের দেশে অনেক জায়গায় তাড়াতাড়ি বড় করার জন্য কেমিক্যাল বা হরমোন ব্যবহারের অভিযোগ আছে। তাই স্বাদ ও চায়নাতে রাস্তার ফল দেখলে মনে হবে এই মাত্র গাছ থেকে নামানো। চাইনিজরা প্রচুর ফ্রেশ ফল খায়। ফলগুলো ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত। ফলে কি হয়? ভিটামিন বেশি যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীর থাকে ফিট। আমাদের দেশে অনেক সময় ফল বাইরে সুন্দর কিন্তু ভিতরে তেমন ফ্রেশ না। সংরক্ষণ আর মান নিয়ন্ত্রণ এখন বড় সমস্যা। তাই শুধু খাওয়া না, ফ্রেশ খাওয়াটাই আসল। চায়নাতে রাস্তায় তাকালে দেখবে তেল না, সব চলছে বিদ্যুতে। বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার সবই ইলেকট্রিক। চায়না এখন বিশ্বের সবচেয়ে বড় ইভি মার্কেট। লাখ লাখ গাড়ি প্রতিদিন ব্যাটারিতে চলছে। আর অনেক বড় বড় দেশ এখন তেলের উপর নির্ভরশীল। তাই জ্বালানি সংকটে তারা মহা বিপদে পড়ে আছে। যুদ্ধ পর্যন্ত হচ্ছে, অথচ চাইনিজরা বুঝতেই পারতেছে না এই দেশে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে। আমাদের দেশে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত লাইন ধরতে হচ্ছে তেলের জন্য। বিশ্ব যখন তেলের দাম আর সংকট নিয়ে চিন্তিত, চায়না তখন বিকল্প জ্বালানির দিকে অনেক এগিয়ে গেছে। আর আমাদের দেশে এখনো পরিবর্তনটা খুব ধীরে হচ্ছে। চার্জিং ইনফ্রাস্ট্রাকচার আর ইভি ব্যবহার এখনো সীমিত। প্রশ্ন হলো, আমরা কি এই ভবিষ্যতের জন্য প্রস্তুত? যেহেতু আমাদের দেশে তেলের খনি নাই, অবশ্যই আমাদের বিকল্প চিন্তা করা উচিত। এই পরিবর্তনের জন্য আমরা কি কতটুকু প্রস্তুত? দর্শক, আপনারা কমেন্টে জানাবেন এই পরিবর্তন আমাদের দরকার আছে কি নাই। 7 স্টার হোটেলের গেটে কোনো সিকিউরিটি দাঁড়িয়ে নেই। গেট খুলে যায় অটোমেটিক সেন্সর আর রোবোটিক সিস্টেম। এখানে মানুষ কম, টেকনোলজি বেশি ব্যবহার করা হয়। চেক ইন থেকে শুরু করে সিকিউরিটি সবই স্মার্ট সিস্টেমে চলে। চাইনিজরা এখন প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভর করছে, কারণ তারা বিশ্বাস করে এআই প্লাস অটোমেশন ইকুয়াল টু ফাস্টার প্লাস সাফার সিস্টেম। আমাদের দেশে এখনো অনেক জায়গায় হিউম্যান সিকিউরিটি বেশি দেখা যায়। আমরা কি এই স্মার্ট ভবিষ্যতের জন্য প্রস্তুত? আমাদের গ্রামের সেই দড়ি খেলা মনে আছে, যেটা খেলতে খেলতে বড় হয়েছি। চাইনিজ বাচ্চারা এত ভিআইপি লাইফের মধ্যেও রাস্তায় নেমে সবাই মিলে খেলছে দারুণ আনন্দে। আর আমাদের দেশের বাচ্চারা মোবাইলের ভিতরে বন্দী হয়ে যাচ্ছে। এই খেলাটা বাচ্চাদেরকে বেড়ে উঠতে সহায়তা করে এবং মেধাবী করে তোলে, শরীরকে সুস্থ রাখে। চলুন আবার ফিরিয়ে আনি আমাদের সেই শৈশব। প্রিয় খেলা কি ছিল কমেন্টে জানান। চাইনিজরা বুঝে গেছে তেলের উপর নির্ভর করলে ভবিষ্যৎ অন্ধকার। নিজেদের দেশে তেলের খনি কম, কোনো সমস্যা না। তৈরি করেছে বিকল্প শক্তি, ইলেকট্রিক বাস, ট্রাক, প্রাইভেট কার, প্রায় সবই ইলেকট্রিক। এতে দূষণ কম, খরচও কম। যেখানে সমস্যা সেখানে তারা খুঁজে নেয় সমাধান। আমরা কি পারবো না? এখনই সময় আমাদের বদলানো। নতুন সরকারের প্রতি আহ্বান। চায়না আসার পর থেকে প্রতিদিনই আমি বিকেলে দৌড়াই, শরীরের জন্য, মনের জন্য একটু নিজের সময়। তারপর আমি এসে বসি এই গাছটির নিচে, একটু রেস্ট নেই, নিঃশ্বাস নেই গভীর করে। এই গাছটা জানেন আমাকে এক ধরনের শান্তি দেয়। মনের সব ক্লান্তি এখানেই শেষ। প্রকৃতির কাছে আসলেই মনটা একদম ফ্রেশ হয়ে যায়। দেখুন তো গাছটা কত সুন্দর। সবুজ গাছের দিকে তাকিয়ে থাকা উচিত প্রতিদিন 2 মিনিট, পলক না ফেলে যতটুকু পারা যায়। চায়নায় মেট্রো ছোট্ট বাচ্চা কিভাবে বন্ধু হলো জানেন? হঠাৎ দেখি আমার দিকে তাকিয়ে হাসছে, আমিও হাসলাম। আর সেখান থেকে শুরু, কোনো কথা না, শুধু চোখের ভাষা আর হাসি। কিছুক্ষণ পর মনে হলো এই বাচ্চাটাই তো আমার আপন। কি বিদেশে এসে বুঝলাম ভাষা না মিললেও এর মন কিন্তু ঠিকই মিলে যায়। এই ছোট্ট বন্ধুটাকে তাই স্মৃতি খাতে রেখে দিল। আপনার এমন অভিজ্ঞতা হয়েছে কখনো?
চায়নার সাংহাই মেট্রোতে ঢুকে আমি অবাক। চারিদিকে এত পরিষ্কার, এত সুন্দর, একদম শান্ত পরিবেশ। আর সবচেয়ে অবাক করার বিষয় মানুষগুলো, কেউ কিছু জিজ্ঞাসা করলেই হাসি মুখে সাহায্য করে, কোনো বিরক্তি নেই। কিন্তু আমাদের দেশে মেট্রোতে উঠলেই ভিড়, ধাক্কাধাক্কি আর ভোগান্তি। আমরা কি পারি না একটু সচেতন হতে, নিজের জায়গাটা পরিষ্কার রাখা আর অন্যকে একটু সাহায্য করা? উন্নত দেশ শুধু প্রযুক্তিতে না, চায়নার মেট্রো রেলে উঠলেই একটা জিনিস চোখে পড়ে, মানুষ চুপচাপ বসে আছে, কেউ মোবাইলে তার অফিসের কাজ করতেছে, আর ম্যাক্সিমাম মানুষই বই পড়ছে। তারা বইটাকে ছাড়েনি এখনো। এই সময়টাও তারা নষ্ট করে না, নিজেকে উন্নত করার জন্য ব্যবহার করে। আর আমাদের দেশে মেট্রো বা বাসে উঠলেই স্ক্রল আর স্ক্রল, সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকে সবাই। বই পড়ার অভ্যাস যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আবার সেই অভ্যাস ফিরিয়ে আনতে পারি না? আজ থেকে চেষ্টা শুরু হোক, কারণ বই বদলাই দিতে পারে মানুষের জীবনকে। চায়নার মেট্রো রেলের দরজা খোলার সাথে সাথে যা দেখলাম আমি অবাক। ট্রেন থামার সাথে সাথে ড্রাইভার বা স্টাফ দরজার কাছে দাঁড়িয়ে যায় যাত্রী রিসিভ করার জন্য। আমাদের দেশে যদি এমন হতো, এই পার্থক্যটাই আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ডিসিপ্লিন কোথায় আছে আর কোথায় নেই। ট্রেনের ড্রাইভার নিজে দাঁড়িয়ে আছে যাত্রী রিসিভ করার জন্য। আপনি বলেন, এমন সিস্টেম কি আমাদের দেশে সম্ভব? মাটির নিচ দিয়ে যে মেট্রো রেল চলে, তার ভিতরে পরিবেশ দেখে আমি অবাক। মাটির নিচ দিয়ে দ্রুত গতিতে ছুটছে ট্রেন। ভিতরের পরিবেশ একদম পরিষ্কার, শান্ত আর অত্যন্ত আদর্শটাই স্মুথ যে বুঝতেই পারবেন না আপনি মাটির নিচে আছেন। লাইটিং, সিটিং আর সিস্টেম সবকিছু ফিউচারিস্টিক। এমন সাবওয়ে সিস্টেম আমাদের দেশে কবে হবে আল্লাহ জানে। চায়নার মাটির নিচে মেট্রো রেল কিভাবে চলে দেখে আমি সত্যি অবাক। এটা কোনো সাধারণ ট্রেন না, এটা আন্ডারগ্রাউন্ডের মেট্রো রেল। মাটির অনেক নিচ দিয়ে দ্রুত গতিতে ছুটে চলছে এই ট্রেন। দেখতে একটু ভয়ঙ্করও লাগে, আবার একই সাথে রোমাঞ্চকরও লাগে। কিছুই ফিউচার লেভেলে। এমন আন্ডারগ্রাউন্ড মেট্রো আমাদের দেশে কবে হবে? আমি এখন চায়নার আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। চারপাশে একদম পরিষ্কার, শান্ত আর আধুনিক পরিবেশ। ট্রেন আসার অপেক্ষায়, আর কিছুক্ষণ পরে উঠবো এই মাটির নিচ দিয়ে চলা মেট্রো রেলে। এখানে সবকিছুই এতটা সিস্টেমেটিক, সময় মতো ট্রেন আসে, যাত্রীরাও খুব শৃঙ্খলাবদ্ধ। আর এখন সত্যি সত্যি ট্রেনে উঠে পড়লাম, অনুভূতিটাই আলাদা। এই আন্ডারগ্রাউন্ড মেট্রোর অভিজ্ঞতা সত্যি অন্যরকম। আমাদের দেশে এই আন্ডারগ্রাউন্ড মেট্রো কবে হবে কমেন্টে জানাবেন দর্শক। চায়নার মেট্রো রেলে এই বিশাল স্কেলেটর দেখে আমি একদম অবাক। মেট্রো স্টেশনে ঢুকলে একটা জিনিস প্রথমে চোখে পড়বে, এই বিশাল স্কেলেটর। অনেক লম্বা আর গভীর সিঁড়ি, কোনো ধাক্কাধাক্কি নেই, সবকিছু স্মুথ। আমাদের দেশে কি এমন বিশাল স্কেলেটর কল্পনা করা যায়? চায়নার অনেক কিছু ভালো লাগলেও আমরা যারা মুসলিম, এই একটা জিনিস একদমই ভালো লাগে। কিছু উন্নত সিস্টেম, রাস্তাঘাট সবই দারুণ লাগে। একটা জিনিস খুবই অস্বস্তিকর লাগে, বাথরুমে বদনা বা হ্যান্ড শাওয়ার থাকে না। পানি ব্যবহার করার আলাদা কোনো ব্যবস্থাও নেই, টিস্যু ব্যবহার করতে হয়, আর সেটা অনেক দাম। দেশ এই দিকটায় অনেক ভালো ব্যবস্থা আছে। উন্নতি শুধু বড় জিনিসে না, ছোট সুবিধাতেও লুকিয়ে থাকে।